লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের দোকান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসীরা ওই মার্কেটের দোকান দখল করে মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। এতে ওই মার্কেটের মালিক ও ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এস.এম. ওমর আলী বলেন, তারা নিয়মিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে মাসিক ভাড়া, বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি জমা প্রদান করে আসছেন। গত বছর 5 আগস্টের পর সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নাম ভাঙিয়ে এবং স্থানীয় বিএনপির দলীয় কর্মী পরিচয়ে মার্কেটের মালিক ও ভাড়াটিয়াদের দোকান খালি করে দিতে বলে। আর ব্যবসা করতে চাইলে তাদের মাসিক 2 লাখ টাকা ভাড়া দিতে হবে বলে জানায়। এছাড়া তারা প্রাণনাশেরও হুমকি দেয়। তাদের দাবিকৃত টাকা না দিতে চাইলে নানা হুমকি ধমকি দিয়ে আসছে এই সন্ত্রাসীরা। অদ্যাবধি সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র দলের নাম ভাঙ্গাই এবং তথাকথিত স্থানীয় বিএনপির দলীয় কর্মী পরিচয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের, শতাধিক বিএনপির দলীয় কর্মী পরিচয়ধারী লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের ব্যবসারত দোকান মালিক ভাড়াটিয়াদের প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে দোকান ঘরগুলো খালি করে দিতে বলে এবং কেহ যদি ব্যবসা পরিচালনা করিতে চায় তবে আমাদেরকে অগ্রিম 2 লক্ষ টাকা সহ প্রতি মাসে আমাদের নির্ধারিত ভাড়া প্রদান করিতে হবে বলে প্রতিনিয়ত দোকান মালিকগণের বরাবর হুমকি ধামকি, অশ্লীল গালিগালাজ পূর্বক অস্থিতিশীল ও ভয়ানক অরাজকতা পরিবেশ প্রদর্শনপূর্বক ভীতিকর ও হুমকি প্রদান করে। হুমকিদাতারা হলো শিশির আহমেদ, জসিমউদ্দিন, ফরহাদ, সোহাগ সহ আরও প্রায় শতাধিক সন্ত্রাসী। তারা ব্যবসায়ীদের কাছে দাবি করে সিটি কর্পোরেশন থেকে ওই মার্কেট নাকি লিজ নিয়েছে। প্রকৃতপক্ষে তারা কোনো লিজ প্রাপ্ত না। সন্ত্রাসী কায়দায় মার্কেট দখলের পায়তারা করছে তারা। ওমর আলী বলেন, বিএনপি কর্মী পরিচয় দেওয়া এই শিশির আহমেদ গং রাতের আধারে কোনো দোকান ঘরের তালা ভেঙে দোকানের মালামাল এবং মূল্যবান দলিলপত্র, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার প্রিন্টার, সিসি ক্যামেরা, ডিভিআর ইত্যাদি মূল্যবান সামগ্রী লুটে নেয়। এই মার্কেটে ভবন তাহার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হইতে নিলামে ক্রয় করিয়াছে, যাহার কোনো ভিত্তি নাই। রাতের আধারে কোনো দোকান ঘরের তালা ভাঙ্গিয়া দোকানের মালামাল এবং মূল্যবান আইনের বই, দলিল পত্রাদি, কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার প্রিন্টার, সিসি ক্যামেরা, ডিভি আর ইত্যাদি মূল্যবান সামগ্রী লুটিয়ে নিয়ে যায়। শিশির আহমেদ আসন্ন নির্বাচনে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক আহমেদের সাথে তোলা ছবি প্রিন্ট কর্মী মানুষকে দেখে নিজেকে অনেক বড় নেতা হিসেবে জাহির করছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় তাদের মার্কেট রক্ষা ও স্থানীয় সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রেহাই পেতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ওমর আলী। সংবাদ সম্মেলনে লক্ষ্মীবাজার সিটি কর্পোরেশন মার্কেটের মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইশরাক আহমেদের সাথে সমষ্টিগত গ্রুপ ছবি মোবাইলে প্রদর্শনপূর্বক বিভিন্ন ভীতিকর পরিবেশ তৈরি করে। ঠিকাদার প্রতিষ্ঠান মুনমুন এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের এর অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ সহ আমাদেরকে অর্থ মার্কেটের দোকান মালিকগণ, দোকান ব্যবসা প্রতিষ্ঠান আমাদের মূল্যবান বিনিয়োগ ও জানমালের নিরাপত্তা আশু ব্যবস্থা গ্রহণ করিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।